হুমায়ুন আহমেদের এক উপন্যাসের জগতে ঢোকা যাক, যেখানে গল্পের মূল চরিত্র শুরুতেই আমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখছেন। এইটাই হলো গল্পের কথক ফখরুদ্দিনের বলা প্রথম বাক্য। তিনি শুরুতেই একরকম মিনতি করছেন, যেন তার কথাগুলো খোলা মনে শোনা হয়। আসল প্রশ্নটা তো এখানেই, তিনি কি আসলেই পাগল? আজ এই রহস্যটাই খতিয়ে দেখা হবে। তার গল্পটাকে অনেকটা একটা সাইকোলজিক্যাল কেস স্টাডির মতো করে দেখলে কেমন হয়? আচ্ছা, সবার আগে চলুন মানুষটার সাথে পরিচিত হওয়া যাক, আর এমন কিছু প্রমাণ দেখা যাক যা দেখে হয়তো মনে হতে পারে তিনি আর 10টা সাধারণ মানুষের মতোই, যদিও তিনি অনেক অনেক ধনী। দেখুন, ফখরুদ্দিনের হাতে আছে অঢেল টাকা আর অফুরন্ত সময়, কিন্তু তার পরিবারের ইতিহাসটা বেশ জটিল। আর ঠিক এই কারণেই তার স্ত্রী রূপা ফখরুদ্দিনের প্রত্যেকটা কাজকে খুব সন্দেহের চোখে দেখেন। তো তার কিছু শখের কথা বলা যাক। শখগুলো একটু অন্যরকম, মানতেই হবে। কিন্তু এগুলো কি আসলেই পাগলামির কোনো লক্ষণ, নাকি প্রচণ্ড একঘেয়েমি থেকে জন্ম নেয়া কিছু কাজ? মজার ব্যাপার হলো, তিনি কিন্তু এসব কাজকে খুবই যৌক্তিক মনে করেন। তার মতে, যার জীবনে কোনো কাজ নেই, অখণ্ড অবসর, সে তো এমনটা করতেই পারে। পৃথিবীটাকে সে একটু ভিন্ন চোখেই দেখবে, তাই না? মানে তার নিজের যুক্তিতে তার সব আচরণই 100 ভাগ স্বাভাবিক। তিনি তো আর বাকিদের মতো কোনো ধরাবাঁধা রুটিনের মধ্যে চলেন না। কিন্তু তার এমন কিছু শখও আছে যেগুলোকে শুধু খামখেয়ালিপনা বলে আর উড়িয়ে দেওয়া যায় না। চলুন দেখা যাক ব্যাপারটা কিভাবে আরও গভীর দিকে মোড়ে নেয়। এখানে একটা বড়সড় পার্থক্য চোখে পড়ার মতো। বানরের সাথে কথা বলানো হয় একটা অদ্ভুত ব্যাপার বলে মেনে নেওয়া গেল, কিন্তু একটা গাছকে মানুষের রক্ত খাওয়ানো, এখানেই তার অদ্ভুত আচরণটা একটা অস্বস্তিকর পর্যায়ে চলে যায়। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, তিনি এই পুরো পরীক্ষাটার বর্ণনা দেন খুব শান্তভাবে, যেন কোনো সায়েন্স প্রজেক্টের কথা বলছেন। আর এই নিরাসক্ত ভঙ্গিটাই তার স্ত্রী রূপাকে প্রচণ্ড ভয় পাইয়ে দেয়। আর এই সিদ্ধান্তটাই তার মানসিকতার একটা দারুণ উদাহরণ, তাই না? তিনি কিন্তু মোটেও আতঙ্কিত নন। তার সব মনোযোগ এখন পরের বার কিভাবে পরীক্ষাটাকে আরও নিখুঁত করা যায় সেদিকে। ফখরুদ্দিনের এই অদ্ভুত যুক্তি কিন্তু তার ব্যক্তিগত জীবনেও দেখা যায়। আর এর ফল কি? সম্ভবত আমাদের দেখা সবচেয়ে কেয়টিক বা বিশৃঙ্খল একটা বৈবাহিক পরিস্থিতি। তো যখন তিনি একা থাকেন, তখন নাকি এক মহিলার কণ্ঠস্বর শুনতে পান, যাকে তিনি বলেন ভূত। এখন এই সমস্যার সমাধান হিসেবে তিনি কি করলেন? ডাক্তারের কাছে গেলেন না, বরং ঠিক করলেন জলদি বিয়ে করে ফেলবেন, তাহলেই তো আর একা থাকতে হবে না। এই ঘটনাগুলো একবার ভাবুন, কি অবিশ্বাস্য একটা পরিস্থিতি। তার অদ্ভুত যুক্তির প্রয়োগ বাস্তব জীবনে কতটা বিশৃঙ্খল আর এমনকি হাস্যকরও হতে পারে, এটা তার একটা জ্বলজ্বন্ত উদাহরণ। তাহলে ফখরুদ্দিনকে কি সোজা সাপটা পাগল বলে দেওয়া যায়, নাকি তাকে বোঝার জন্য আরও ভালো কোনো উপায় আছে? এর উত্তরটা হয়তো মনোবিজ্ঞানে নয়, বরং সাহিত্যের মধ্যেই লুকিয়ে আছে। সাহিত্যে এই ধারণাটা খুব পরিচিত, আনরিলায়েবল ন্যারেটর বা অবিশ্বাস্ত কথক। আর এই ধারণাটা ফখরুদ্দিনের মতো একজন গল্পকারকে বোঝার জন্য একটা নতুন দরজা খুলে দেয়। এখন পর্যন্ত যা যা প্রমাণ দেখা গেছে, তার শখ থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সবকিছুই কিন্তু তার নিজের দৃষ্টিকোণ থেকে বলা। আর এই দৃষ্টিকোণটা স্বাভাবিক নয়, ফলে তার বলা প্রত্যেকটা কথাকেই প্রশ্ন করতে ইচ্ছে করে। তো শেষ পর্যন্ত আমাদের সামনে এমন একটা ধাঁধা রয়ে যায় যার কোনো সহজ উত্তর নেই। পুরো গল্পটা তো একজনেরই বলা। শেষ পর্যন্ত প্রশ্নটা এটা নয় যে কথক মানসিকভাবে সুস্থ কিনা। আসল প্রশ্ন হল, তার বলা একটা কথাও কি আদৌ বিশ্বাসযোগ্য।